হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো লোকাল চিকেন কষা। তার জন্য আমি চিকেনগুলোকে মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। নুন আর হলদি পাউডার আর তেল দিয়ে, সর্ষের তেল দিয়েছি। মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়েছে। এখন আমি কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ। এখানে নিয়েছি গরম মশলা, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, গোলমরিচ পাউডার, হলদি পাউডার, নুন আর নিয়েছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচি, লং। এখন আমি একটা পেস্ট বানাবো। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন, আদা, পেঁয়াজ। একটা পেস্ট বানিয়ে নেব। আর পেঁয়াজ আধাটা পেস্ট করব, আধাটা আমি ফোড়নের জন্য রেখে দেব। তো পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর আলুটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আলু দিয়ে বানাবো। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলাগুলো, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, লং, এলাচি, দারচিনি। ফোড়নটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি হয়। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিলাম। এখন আমি পেস্ট করা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দেব। খুব ভালো করে আবার মিক্স করে আমি কষিয়ে নিব মশলাটাকে। আর স্টিমটা আমি লোয়ে রেখেছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে আমি দিয়ে দিলাম টমেটো। আমি 2টা বড় সাইজের টমেটো নিয়েছি, লম্বা লম্বা পিস করে দিয়ে দিয়েছে। এটা আর পেস্ট করি নেই। টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দিলাম মশলার সাথে। আমি আজকে লোহার পেনে কড়ার মধ্যে বানিয়েছি। লোহার কড়াইতে বানালে টেস্টটা খুব ভালো হয়, আয়রনটা আসে এর জন্য। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো যে মেখে রেখেছিলাম 1 ঘন্টা আগে, কিছু দিইনি, তার মধ্যে দিয়েছি নুন, হলদি পাউডার আর সর্ষের তেল। চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম মশলার সাথে। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার আর দিব পরিমাণ মতো নুন। নুনটা চিকেনের মধ্যে মাখানো আছে আর একটু নুনটা পরিমাণ মতো দিয়েছি যাতে বেশি না হয়ে যায়। তো নুনটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব মশলার সাথে। পুরো মশলাগুলোর মধ্যে চিকেনগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবার ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, আলুটা আর ভেজে নিয়ে নেই। আলুটা দিয়ে আবার ভালো করে চিকেনের সাথে মিক্স করে দেব।
ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, এটা চিকেন কষাই বানাবো। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আবার খুব ভালো করে আমি মিক্স করে দেব। লোকাল চিকেন এই জন্য একটু টাইমটা বেশি লাগবে। তারপর দিয়ে দিলাম একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ পাউডার আর গরম মশলা পাউডার দিয়ে আবার খুব ভালো করে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। তেলও আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি লোকাল চিকেন কষা। একদম সিম্পল, খেতে টেস্টি হয়েছে। গরম গরম ভাত, রুটি, পরাটা সবার সঙ্গে ভালো লাগবে। ফ্রাইড রাইস।